গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখির ঝোল। কচুরমুখী খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ কেটে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি কচুরমুখী রান্না করার জন্য ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে ইলিশ মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ইলিশ মাছ দিব আর এপিট ওপিট করে ভেজে নিব। মাছ খুব সময় নিয়ে ভাজবো না, হালকা কালার করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে একটা একটা করে নামিয়ে নিয়ে পাশে রেখে দিব। এখন তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরা দিয়ে লাল করে ভেজে নেব। এখন দিচ্ছি হাফ চা চামচ রসুন আর 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর রসুন একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। লবণ দিচ্ছি স্বাদ মতো। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখী। কচুরমুখীগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কচুরমুখীগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে কচুরমুখীগুলো সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো আর দিব 2টো কাঁচামরিচ। বেশ কিছুক্ষণ জাল করার পর মাছের ঝোল অনেকটাই কমে গিয়েছে আর সে সাথে রান্না হয়ে গিয়েছে কচুরমুখী আর ইলিশ মাছের ঝোল। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অল্প মশলায় ইলিশ মাছ আর কচুর ঘাটের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রিয় দর্শক, খুব কম সময়ে রান্না করে নিতে পারবেন এই মজাদার কচুরমুখির ঝোল।